জনার্দন, যেমন করি মোর সমস্ত বংশ বিনাশ করছিস, তেমন করে তোরও বিনাশ হবে, তোর বংশের বিনাশ হবে। তখন কৃষ্ণ কইছিল, মাও মই তোর বেটাক মারং নাই, তোর কোনো গতিগোষ্ঠীক মারং নাই মাও, তুই নিজে মারছিস, তুই মারছিস, এর অপরাধী তুই, মই মারং নাই। আমরা এই যে গীতার সুন্দর বাণীটা দেখলাম, আর ওই যে জানা করছে কেন চোখের যদি পট্টি বাঁধি না বাঁধলু হয় তাহলে শোক দেখলু হয়, শোক বুঝি গেলু হয়, চোখের পট্টি বাঁধি অভিমানত বসে আছিস, আজকে এই যে বিনাশ হয়েছে। আমরা এই ভূখণ্ডের মানসি, আমরা সকাকে বহুত মানসিক দেখছি, যখন যা দুই চার কথা কয় তখন পালায়, এটা তুই পালায় ক্যা বলে, ওকে তোমরা কি বলে, মুই বলে মানে কি বাঙি ফাটা বলে, আচ্ছা কন তো কাহানিটা কি, কবার না পায়, কবার যদি না পান তাহলে আমরা তোমার পাশে আঙুলি ধরেই করে যাবো, কবার না পায় বলে ধরা নাগে করা নাগে করাও, হ্যাঁ ধরা নাগে করা নাগে করলে হবে। সেই একটা মানুষের সভ্যতায় পরিণত হয়, মানুষ যখন সভ্যতা ব্যবহার করে, যখন একটা কর্ম ব্যবহার করে তখন সভ্যতার পরিণত হয়। আমার এই ভূখণ্ডের মানুষের সভ্যতার পরিণত হচ্ছে কি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, টাইল মাস্টার, এটা সভ্যতার পরিণত হচ্ছে। এখন বেটা বেটি জন্ম দেয় ইমার ঘরত বিয়ে দেওয়ার জন্য, এলে জামাই উকটাই আমরা বেটি কাপড় হয়, জামাই এলে উকটা নাগে, আর জামাই পাবু কা ঘটে কোনা এলে না করলে না পেটত ভাতও না যায়। এখন মানুষ কেমিক্যালস খায়, কেমিক্যালস যদি খাস তাহলে ওষুধ খাওয়া লাগবে, ওষুধ যদি খাস তাহলে পয়সা কাম করা লাগবে, আর পয়সাতে করে বাবু ধান আবাদ করবো 6 মাস, তামাক আবাদ করবো 6 মাস, আর বছরতে পৃথিবীর যেখানে আবাদ করে বছর তিনবার ফসল পাবো, যতই পিটাপিটি করে 3টা পাবো, 3 3 9 10 11 12, ওই চাষাতে সাথে 3টা পাবো আর কি, পয়সা করে পাবো। সেই জন্য ইজি প্রসেস, ইজি। কীট পতঙ্গের সঙ্গে যুদ্ধ কর, টুকুস করে পট্টা উল্টাও, কীট পতঙ্গ যা ওর সাথে যুদ্ধ করি খেতে দে, বাস, হ্যাঁ পেটত ভাত দে। এ মহান বৃহত্তর কোচবিহারবাসী, আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কথা আমরা বিস্তারিত করে গৃহমন্ত্রণালয়ে চর্চা করছিলাম। আমার ভৌগোলিক পরিকাঠামো সম্বন্ধে ভারতবর্ষের গৃহমন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বিষয়ে চর্চা করছিলাম। আমরা যদি যখন গেছি 2 ঘন্টা 2-3 ঘন্টা পর্যন্ত চর্চা করছি, তো সমস্ত আমার এই ভূখণ্ডের সমস্ত ভৌগোলিক পরিকাঠামো, রাজনৈতিক পরিকাঠামো, কেমন করে বর্তমান রাজনৈতিক পরিকাঠামো গঠিত হয়ে আছে, কেমন করে শাসন বিধি ব্যবস্থাপনা চলবার লাগছে, আর এখানকার মানুষের শারীরিক অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন, কেমন করে জীবনযাপন করিবার লাগছে, সবগুলো আলোচনা করা হয়েছে। আমরা ভারতবর্ষ বিস্তারিত করে বুঝি পায়া নিজেকে ধন্য মনে করছি যে হ্যাঁ ভারত সরকার আমার কথা বুঝছে, আমার এত কথা শোনার সময় নাই, তথাপি আমাকে ডাকে ডাকে নিয়ে সমস্ত কথা শুনছে। ওরে একটা কথা ছাড়া 2টা কথা পাওয়া যায় না, সেদিক করে আমাকে এমন করি আলোচনা করছে, আর আলোচনা করছি, সমস্ত আমার এই ভূখণ্ডে সমস্ত কাহানি করছি। হে মহান বৃহত্তর কোচবিহারবাসী, আমার এই ভূখণ্ড বহুত প্রবলেম আসছে, সেই জন্য ভারতবর্ষ থেকে আমাকে বারে বারে অনুরোধ করছে যে আপ ইতনা দিন क्या किया था, आप इतना दिन कहां पर था, आप इतना दिन क्यों नहीं आया, क्यों एक्टिवली काम नहीं किया।
মানে কেন এগুলো করেন নাই, কেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন নাই, আপনারা সচেতন কেন ছিলেন না? ভুল তো হচ্ছে, হয়ে গেছে এটা ঘটনা। আচ্ছা, এখন আমার এই রাজ্য বহুতগুলা প্রবলেম আছে, এই সমস্ত প্রবলেমগুলো সলভ করা লাগবে, সমস্ত প্রবলেম সলভ করা লাগবে। সেই জন্য ধৈর্য দরকার। কামতা কাব্যত বর্ণনা আছে ধৈর্য। ধৈর্য যদি আমরা না ধরি তাহলে আমরা রূপটা কেন করে দেব। এই রাজ্যটা আমার হাতত আসবে লাগছে শাসন ক্ষমতা। এই শাসন ক্ষমতা পাওয়ার পরে এখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা লাগবে, এখানকার অর্থ সুন্দর করে ইউটিলাইজ করা লাগবে। সেই জন্য এখন দরকার হচ্ছে মিটিং সিটিং, মিটিং সিটিং, মিটিং সিটিং। এখন করে যদি তোমরা যদি এখন আর ব্যস্ত থাকেন, বাড়ি বাড়ি যদি ব্যস্ত থাকেন, তাহলে চর্চা কেমন হবে? আমার কায় ক্লাস দিবে কোনোটা ক্লাস? কাং ক্লাস দিবে না। যেটা ক্লাস নিয়ে যাবেন সেটা করে ঠকবেন। ওই যে কোনো জানে তোমরা অন্ধ নমান, তোমার চোখ আছে, তোমার কাপড় বাঁধে নিচ্ছেন চোখত, তো সেই জন্য তোমার ঠকাইবে। তো সেহেতু কাপড় বাঁধি অন্ধের ভূমিকা গ্রহণ করাটা ঠিক নয়। আর আমার পূর্বপুরুষ এই ভূখণ্ডের মানুষ কোনোদিন কামনা করে না আমার ভূখণ্ডের বংশ, এই ভূখণ্ডের মানুষ একজন আমার মানুষ কামনা করে না যে ওর ঘরে একজন ভ্যাংড়া ছাওয়া হবে, একজন অন্ধ ছাওয়া হবে, একজন ন্যাংড়া ছাওয়া হবে, অকৃতকার্য ছাওয়া হবে। এমন এই ভূখণ্ডের বশ্যতা নয়, ব্যবস্থাপনা নয়। হয় কালো কুটিল গতি হয়, তো সচরাচর কামনা করে না এমন হয়। কারণ কেন? এটা স্বর্গভূমি, এটাই স্বর্গভূমি। আর এই স্বর্গ এই ভূখণ্ডের মানুষই বসত করে। আর এই পৃথিবীর কোনোটা স্বর্গ নাই। এই সেই স্বর্গভূমি। আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা এই ভূখণ্ডের মানুষই ভগবান একটি বাড়ি নাচছি, ভগবান ভগবান খুঁজি, ভগবান ভগবান যায় ভোগ বিলাসের অধিপতি, তাকে ভগবান কয়। ভগবান রাম, ওর ভোগ বিলাস আসলো। ভগবান কৃষ্ণ, ওর ভোগ বিলাস আসলো। ভগবান ইন্দ্র, ভোগ বিলাস আসলো। যে ভূখণ্ডে যে মহারাজা হয় ভগবান, ওর ভোগ বিলাস আছে। আমরা যদি লক্ষ্য করি দেখি, আজকে এই ভূখণ্ড আগের সত্য দাপড় তেতা করে এগুলো তো বাদে দাও, এগুলো তো যুগনায়ক। তো তখনও তো রাজার বিধি ব্যবস্থাপনা দেশ চলছিল, রাজাই তো চলছিল, রাজার ব্যবস্থাপনা চলছিল। আমরা যদি লক্ষ্য করি দেখি, এই যে কুচবিহার রাজবাড়ি, কুচবিহার রাজবাড়িটা আছে, এটা 200 বৎসর 250 বৎসর হল রাজবাড়িটা বানাইছে, যেটা বর্তমান রাজবাড়ি আছে। রাজবাড়ি তো আছে, জেলখানা কোটে আছে। জেলখানা কোনদিন যা জেলখানা দেখছেন? জেলখানা কোটে কোনো আছে? জেলখানা নাই। রাজবাড়ির আকপাকে লোহার গ্রিল, পাঁচ পাকে খালি। শত্রুকে আকপাকে আক্রমণ করে, পাঁচ পাকে না করে। সকালে আমরা রাজবাড়ি যাই, রাজবাড়ি দেখবে তো বন্দিখানা তো কাং দেখবে যাই নেই। যে রাজবাড়ির বন্দিখানা দেখি কোটে বদমাশক, চোর বদমাশক, ডাকক গুন্ডাক ধুয়ে তুইছে, অপরাধী কোটে শাস্তি দিচ্ছে। কোনদিন দেখছেন হে মহান বৃহত্তর কোচবিহারবাসী কোনদিন উক্তি বের গেছেন যে বন্দিখানা কোনটা আছে? নাই। কিন্তু এই ভারতীয় গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা জেলখানা আছে। যেটাই কোন সাবডিভিশনের হাকিম বসে, হাকিমক যদি দেখতে গেছিস তার জেলখানা দেখায় নাই ভিতর। তাহলে এত বড় শাসন বিধি ব্যবস্থা জেলখানা নেই কেন? নাই কারণ এটা অপরাধ ছিল না, পাপ মুক্ত এই ভূখণ্ড। এইখানে ভূখণ্ডের মানুষ অপরাধ করে নাই।
বাজারত যদি কোনো জিনিস বিক্রি করবে নিয়ে গেছে, ও যদি ধান চাল বিক্রি হয় না, ওটা থুই যাচ্ছে, পরের হাটে বিক্রি করছে। সেই ভূখণ্ড এটা। আমার এই ভূখণ্ডের মানুষ এই কাহানিটা জানে, এই চরিত্র জানে। এই ভূখণ্ডের মানুষ এই কাহানি ভালো করে জানে। এই গীতার বর্ণনা করা আছে কি, গীতা অর্জুন করছে কৃষ্ণ, হে অর্জুন, তুই ক্ষত্রিয় মানসী, গতিকে তোর কাজ হচ্ছে দেশ শাসন করা, ভিক্ষা করে খাওয়াটা তোর কাজ নয়। কুরু স্বধর্মে নিধনংসে পরধর্ম ভয়াবহ। হে অর্জুন, জন্মগ্রহণ করে সেটি সেটি তার কর্ম হয়। অর্জুন, তুই যদি এই ধর্ম না পালন না করিস, ক্ষত্রিয়কুলো জন্ম নিচ্ছে, এটা যদি কর্ম না করিস, তো যেটাই কর্ম করবো ওইটি উল্কুলো তো জন্ম নেবে। এটা মোর কথা নয়, তো গীতার কথা। গীতাতে কৃষ্ণ কইছে, কুরু স্বধর্মে নিধনংসে পরধর্ম ভয়াবহ। ভয়াবহ কি? ভব আমার নরক, তাল তো তিনটা, স্বর্গ, নরক আর নরকুণ্ড। তাহলে এই পৃথিবীর কাং স্বর্গত বসত করে, কাং নরকত বসত করে, কাং নরকুণ্ডত বসত করে। এই স্বর্গ আর নরক আর নরকুণ্ড এই পৃথিবীর কাহানি, অন্য জায়গার নয়। এই পৃথিবীর স্বর্গ মর্ত পাতাল, এই পৃথিবীর মর্ত, এই মর্ত ধামের কাহানি। মর্ত মানে পৃথিবী, এই পৃথিবীর কাহানি। এই কথা গীতার বর্ণনা করা আছে। হে অর্জুন, মানসি যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, যেমন দেহের বিনাশ হয়, প্রাণের বিনাশ হয় না। দেহটা বুড়া হলে আত্মাটা পুরানা দেহটা পরিত্যাগ করে, ফির নতুন দেহ ধারণ করে। হে অর্জুন, তা তুই এইবার মারা যাবো, ফির আরো জন্ম নেওয়া লাগবে। হে অর্জুন, পৃথিবীর গুণ মাত্র তিনটা, সত, রজ, তম। শতগুণ, রজগুণ, তমগুণ। হে অর্জুন, তুই রজগুণের মানুষ, সে তো রজগুণে কাজ কর। আর বাকি যদি তুই শতগুণে কাজ করিস, তো শতগুণে কাজ করব। কি? শতগুণের কায় বসত করে? দরিদ্র, কাঙ্গাল, ভিখারি। কায়? মুনি ঋষি। কাঙ্গাল মানব খুদির গুড়ে খায়, খুদি খায়। মোর কথা নয়, গীতার কথা। সুদামা নেংটি খুদি বাঁধি নিয়ে গেছিল কৃষ্ণের আড়ে কোনা। ভালো করে বর্ণনা করা আছে গীতা। যখন সুদামা এই চাল, যখন কৃষ্ণ জানিল যে চাল ধরিয়েছে, খুদি ধরিয়েছে, তখন ওই খুদি খাওয়ার ধরছিল, তখন রুক্মিণী হাত ধরছে, হাত ধরে করছে, প্রভু এর দরিদ্রতা তুই আমার কুলত কেন আনিস, রজগুণত কেন আনিস? এটা তো গীতার বর্ণনা করা আছে, শাস্ত্র মহাভারত বর্ণনা করা আছে। দরিদ্র মাসি, কাঙ্গাল মাসি, সত্য যুগতে মানে ভিক্ষা করি খাইছে, ত্রেতা যুগতে ভিক্ষা করি খাইছে, দাপর যুগতে ভিক্ষা করি খাইছে। ধর্ম হচ্ছে মা বিশ্বাম নেই, শতগুণী মানসী। সৎ চিন্তা করে, কার সৎ চিন্তা করে? ক্ষত্রিয়ের। ক্ষত্রিয় সৎ চিন্তা করে, সেই শতগুণী মানুষ। ব্রাহ্মণ, মুনি, ঋষি শতগুণী মানুষ। এমনি কর্মহীন মানব, আমরা কাজ করিবার পায় না, ভিক্ষা করি করি খায়, মা বিশ্বান্দেহী। এ আজকাল খাবার পায়, ওই যে কৃষ্ণ হাততে চাউল নিছে খাবার জন্যে, এখন খাবার পায়। এখনকার এই মানব অন্য সভ্যতা পরিণত হয়েছে, গণতন্ত্র লেগে সে পুরানো সভ্যতা পরিত্যাগ হয়েছে, নতুন হয়ে গেছে। কি হয়েছে তাহলে? আমার এই ভূখণ্ডের মানুষ, এই ভূখণ্ডের মানুষে কি এই ভিক্ষা করি করি খাইছে? আমার মহারাজা কি ঘুলটুং বাজাইছে নাকি? ঘুলটুং জুড়ি হোল বাজাইছে নাকি? এমরা বাজাই তো নাই, করছে নাকি এখন? কুচবিহারের মহারাজা, এটা তো আমার পূর্বপুরুষ হয় না, না মা, এটা তো আমার পূর্বপুরুষ।
আমার ভূখণ্ডের মহারাজা যদি ইচ্ছা করে দেখেন, এই রাজবাড়িতে আমার কোনো মানুষই কাজ করে যায় নাই, কোনো মানুষই কাজ করে নাই, এটা না। রাজবাড়িতে আমার কোনো মাসি কর্মচারী ছিল না। ইতিহাস সাক্ষী, ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া কইছিল, ক্লিয়ার করে কোয়া আছে। গিয়াসুদ্দিন ইব্রাহিম সাহেব মহারাজা প্রশ্ন করছিল যে মহারাজ, আপনার রাজবাড়ির, আপনার এই ভূখণ্ডের মাসি কেন, এটা রাজধানী, এটা তা আপনার ওয়ার্কার নাই কেন, আপনার এখানে কাজ করে না কেন? এটা দেখি অন্য মানব। তখন আমার মহারাজা কইছে যে যে আমার এই ভূখণ্ডের মানুষের দাসত্ব পছন্দ করে না। বলে মহারাজ আপনি তো মহারাজ। বলে হ্যাঁ, এরাও মহারাজ, এরা কারো দাসত্ব করে না। আমি যেমন কারো দাসত্ব পছন্দ করি না, এই ভূখণ্ডের মানুষ কারো দাসত্ব পছন্দ করে না। এবার সরকারে মাটি, বলে আপনি তো ল্যান্ডলর্ড। বলে হ্যাঁ, এরাও ল্যান্ডলর্ড, এরাও মাটি বাড়ি আছে, সবারই মাটি বাড়ি আছে, সবাই সুখে স্বচ্ছন্দের জীবনযাপন করে। তাহলে চলে গাঙ্গুড়িয়া। যখন ডাক দিই তখন সবাই একটি হই। যখন মহারাজা ডাক দেয় তখন সমস্ত আমার সেই জন্য ইতিহাস সাক্ষী আমার এই ভূখণ্ড যায় খারাপ চোখ দিয়ে আসে দেখছে, আর ঘুরি যাওয়ার পর নাই তার বিনাশ হয়েছে। ইতিহাস সাক্ষী। মুঘল বারবার আক্রমণ করছে, বিনাশ হয়েছে মুঘলের। সমস্ত জায়গা দেখবেন মুঘল কাটা, পাঠান কাটা, সব কাটছে আর না, মুঘল আর পাঠানো। কেন? এই ভূখণ্ড খারাপ চোখ দিয়ে দেখছিল, আক্রমণ করছিল। তখন ওদের ধর্ম ছিল না, ইসলামিক ধর্ম ছিল না। পরের ধর্ম গ্রহণ করছে, ইসলামিক ধর্মের পরিবর্তন হয়েছে, বিভিন্ন ধর্মান্তরিত হয়েছে। মুঘল আর পাঠান মানে এরা ইসলাম ধর্মের মানসী নয়, এরা ধর্ম পরিবর্তন হচ্ছে আর কি, যেটা যেটা শাস্ত্র বলে আর কি। আমার এডিকোনা যেমন ওই প্রথম 600-700 বছর হল এডিকোনা মানে ইয়ে করে বেড়াচ্ছিল আর কি, ধর্ম প্রচার করে বেড়াচ্ছিল। শাস্ত্রবিধি ব্যবস্থাপনা বলা আছে যে সাইন্টিফিক্যালের মধ্যে 1400 বছর হল শুরু হওয়ার। আমরা যদি লক্ষ্য করি দেখি, এই এত বড় একটা বিশাল দেশ কায় আক্রমণ করছে, পরে খেদা খুব মুশকিল হয়ে গেছিল, পরে ফির এয়ারক্রাশ করিয়া আর খেদে দিচ্ছে। এর আগত আলেকজান্ডার প্রবেশ করছিল না, প্রবেশ করিতে পায় নাই, আমরা কোচি নদী থেকে ওই পাকে পালাইছে। কোচে আলেকজান্ডার বিশ্ববিজয় করবার আসছিস তো, ওই পাকে যে ঢুকি যাওয়ার ঘুরি যাওয়ার পাবো না। কেন? ওই টাকার মানুষ এমন মহাপ্রতাপশালী, শালের গাছ উকড়ি দিয়া দিবে ডাং, এত মহাপ্রতাপশালী, ঘুরিবার পাবো না, ঘুরি যাওয়ার পাবো না দেশ। তখন ও এটা মানে লিখিত বই লেখা আছে এগুলো কথা, যে আমরা অনেক থেকে বিশ্ববিজয় রাতটা বন্ধ করিয়া দেশ ফিরছে, দেশ বলে চলে গেছে। কেন? প্রবেশ করে নাই। তাহলে এই ভূখণ্ড কি ছিল? এই ভূখণ্ডের মানুষক নারায়ণ রূপে দেখছে। নারায়ণ, নারায়ণ, নর রূপে নারায়ণ, মানুষ ভগবান। এই ভূখণ্ডের মানুষক শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, আর বেঈমানক বিনাশ করে। সেই ভূখণ্ডের মাসে আজকে আর কি দুর্গতি হয়েছে, কে সব হারিয়ে ফেলাইছে। কূটনীতির চালত আজকে বিনাশ হয়েছে, বুঝিয়ে পায় নাই, ডাকে নিয়ে যে বিনাশ করছে। শিখেছে, বাহ কি স্লোগান, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাবে না। বাহ, কোন ভূখণ্ডের মাসে এটা কয় নাই? তেমন যুদ্ধটা ওই যে গুয়ের পোকার সাথে যুদ্ধ কর, ওটা যুদ্ধ ডাকে দিছে, ওটা যুদ্ধ কর, এটাই করিব তো 22 চাচ্ছিস, ওইটাই যুদ্ধ দিচ্ছে। নিশ্চয় মোর কথাগুলো শুনছেন, মুই আলোচনা করছম তোমারা। সেহেতু আমরা
মনে করছি যে এই ভূখণ্ডের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই ভূখণ্ডের মানুষ জাগ বা ডিসিশন করে আর ঘুড়ি তাকায় না। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এটা আমার জন্মসূত্র বৈশিষ্ট্য। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার এটা কোন বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণ হচ্ছে, আমরা লাঞ্ছনা বঞ্চনা হচ্ছি, ফের মুক্ত হচ্ছি, সুন্দর সভ্যতা স্থাপন হয়েছে। আজকে আমরা মানুষের চেহারাপাতি না একে আছে, খালি কি চোখের পর্দা খুলি ফেলা না গায়ে, বাস বাকি সঙ্গে ঠিক আছে। সেতু হে মহান কুচবিহারবাসী, আমরা আজকে এই সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী একটা সমাজত পরিণত হচ্ছি। কৃষ্টি কালচার সমন্বয় সম্প্রতি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম, সমস্ত এলাকাতে আমরা একত্রিত হয়ে গেছি। আমরা ইন দ্য মেন টাইম বিভিন্ন এলাকাত মিটিং করিয়া সমস্ত মানুষক আমার বৃহত্তর কুচবিহারবাসীক অবগত করাইলাম। তো সেহেতু কৃষ্টি আর কালচার সমন্বয় সম্প্রীতি এই ভূখণ্ডের মানুষের বৈশিষ্ট্য, যেটা আমার জেনারেল সেক্রেটারি কইলে। আজকে আমরা দীর্ঘদিন ধরি মানুষের নেটু ধরছিলাম, তেমন আর আমরা মানুষের নেটু ধরবো না। এখন এই রাজ্য গঠন, রাজ্য পরিচালনা, এখন এটা ধ্যান দেব। এটা কি যোগ? এটা যোগ বলে, কি যোগ? জ্ঞান যোগ আর কর্মযোগ। সে তো এই মোর কথা শুনবার রাখছেন, এটা কয় জ্ঞান যোগ। আর মই যেটা করবার কোন, এটা কয় কর্মযোগ। জ্ঞানযোগ আর কর্মযোগ, এই পৃথিবীর এই দুইটাই হচ্ছে শ্রেষ্ঠতম সম্পত্তি। যা এই দুইটা জ্ঞানের, যা জ্ঞানযোগী হয় আর কর্মযোগী হয়, তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ ভোগ করে। সেতু হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, নিশ্চয় মোর ভাষা বুঝছেন, মোর কথা বুঝছেন, সন্ধিক্ষণের কথা মুই তোমার আগত বিস্তার করে আলোচনা করছ। তোমরা জানেন যে 21শে ডিসেম্বর পৃথিবীর বিনাশ হওয়ার কথা ছিল। তো পৃথিবী বিনাশ হয়েছে? পৃথিবী তো বিনাশ হয় নাই। ভুল করবেন যদি মনে করেন পৃথিবী বিনাশ হয় নাই, ভুল করবেন। পৃথিবীর বিনাশ হয়েছে। একুশে ডিসেম্বর পৃথিবীর বিনাশ হয়েছে। এই কথা গীতাত কৃষ্ণ অর্জুন কইছে, অর্জুন যেই দিন যুদ্ধ ডিক্লার হয়েছে সেই দিন এগুলা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সবগুলা মারা গেছে, তুই খালি উপলক্ষ। কে কে কৃষ্ণ যেটা কইছে কথা হয় না নমায়? কথা তো হয়। অর্জুন শোক মারা গেছে রে, শোক মারা গেছে, শোক মরছে। জানে যেই দিন ডিক্লার হয়েছে যুদ্ধ, সেই দিনের চরম সিদ্ধান্ত যে যুদ্ধ কোন দিন ডিক্লার হয়েছে? অর্জুন যেই দিন হস্তিনাপুর দ্রৌপদের চুলির মুঠি ধরি ন্যাংটা করছিল, সেই দিনে মহিলা সগাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছ। আর
হস্তিনাপুরের বিনাশ, কুরুক্ষেত্রের বিনাশ, ওইটাই মাত্র উদ্দেশ্য। আর সেই দিনে কৃষ্ণ মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে সভ্যতা, আর রক্ষা করছে কৃষ্ণ। কথাটা হয় না নমায়? একুশে ডিসেম্বর যুগ ধর্ম, পৃথিবীতে বিনাশ হয় নাই কোন যুগত, না সত্য যুগত হয় নাই, ত্রেতা যুগত হয় নাই, দাপর যুগত হয় নাই, তা কলি যুগত বা কেন হবে? পৃথিবী কেন বিনাশ হবে? সভ্যতার বিনাশ, সভ্যতার বিনাশ ঘটেছে সেই দিন 21শে ডিসেম্বর। আমরা যদি লক্ষ্য করি দেখি 21শে ডিসেম্বর তো পৃথিবী ধ্বংস হয় নাই, তা মায়া সভ্যতা কি মিছা কইছে? না, মিছা কয় নাই। পৃথিবী ধ্বংস হয় নাই, সভ্যতার ধ্বংস হয়েছে। সে তো আমরা বুঝছি বিনাশ হবে দুনিয়া, চা দেখবেন না, বিকাশের সন্ধান করো। কাঁদিবে দুনিয়া, এপাকে দেখবেন না, হাসো, আনন্দ ভর্তি করো। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, যুগ ধর্ম, এটাও সন্ধিক্ষণ কাল। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এটা কি সত্যযুগ কয়? হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, নিশ্চয় মন ভাষা বুঝছেন, কথা বুঝছেন। নতুন সভ্যতা, নতুন নীতি, নতুন আদর্শ পুনর্চিত হবে। সুন্দর পৃথিবীর আমরা মানুষের মতো সুন্দর করে জীবন যাপন করব। আমরা পৃথিবীর কোন সভ্যতা গ্লানি করি না। আমার পৃথিবীর কাউ আমার শত্রু নয়, পৃথিবীর কোন মানব শত্রু নয়, কোন কীট পতঙ্গ শত্রু নয়। শত্রু হচ্ছে সভ্যতা। আমরা মানুষ সভ্যতার মানুষ, আর মানুষ সভ্যতার মানুষের মতো জীবন যাপন করা আমার জন্মসূত্র অধিকার। আর এই অধিকার যার সামনত খারাপে তার বিনাশ সুনিশ্চিত। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র, মানব সভ্যতা সৃষ্টির লগ্ন হইতে ভূখণ্ড মাথা উঁচা করে জীবন যাপন করি। এই কথা গীতাত কৃষ্ণ অর্জুন করেছে। হে অর্জুন, যখন অভিমন্যু মারা যায়, তখন অর্জুন ওই অভিমন্যু কোটে কোটে মারা গেছে খুঁজবার গেছে, দেখবার গেছে কোটে কোটে তার বেটাটা কেমন কেমন করে বিনাশ করছে। তা কৃষ্ণ পাশ পাকে যায় করছে, হে অর্জুন, তুই কি খুঁজবার আসছিস? রে কি খুঁজবার নাচছিস? যে তুই হারাচ্ছিস? তুই কি নিয়ে আসছিস যে তুই নিয়ে যাবো? হে অর্জুন, পৃথিবীতে কিচ্ছু নিয়ে এসে যায় না, আর কিচ্ছু নিয়ে যাওয়াও যায় না। এটা নেওয়া লাগে, ব্যবহার করা লাগে, ছাড়িয়া ফির চলে যাওয়া লাগে। কি গীতাটা কি মিছা কথা কইছে নাকি? মিছা তো, মিথ্যা কথা তো নয়, সত্য কথা। কৃষ্ণ তো গীতাকে জ্ঞান দিয়েছিল, সে তো আমরা বুঝলো এটা মানব সভ্যতার নীতি। সেই জন্যে আমরা বলছি যে পৃথিবীতে এটা নিয়ম, সবার নিজের নিজের অধিকার নিয়ে জীবন যাপন করা লাগে। তো যার যার জীবনত যায় যায় যেমন সন্ধান করবে তেমনি তেমনি ফল পাবে। সে তো হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এই রাজ্য ফরমেশন হওয়া যাবার লাগছে। তোমরা যদি বাড়ির ধ্যাম ধ্যাম করে বসে থাকেন তাহলে কেন করে হবে? সেই জন্য যুক্ত হবেন সগায় সংগঠন গেটার কুচের পিপুলস অ্যাসোসিয়েশন কমিটির সঙ্গে যুক্ত হবেন। সুন্দর করিয়া গ্রাম কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কমিটি, সেন্ট্রাল কমিটি আছে, যুক্ত হবেন।
আর এই যে মুই কথাটা আমাক কলুম যে অতি শীঘ্রই রাজ্য গঠন হবার যাবার লাগছে, তা রাজ্যটা তো এই কথাটা তো মন্যময়, কথাটা আছে গৃহমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় সুশীল কুমার সিন্ধের কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হয়েছে এই যদি এইটা এখন রাজ্যটা আমার চলা লাগবে, তার জন্য আমার রেডি হওয়া লাগবে। সেই জন্য কুতর্ক মাতবেন না। এই দেশ চলবার গেলে, একটা স্টেট চলবার গেলে ভারতীয় বিধি ব্যবস্থাপনা সম্বন্ধে জানা লাগবে। পৃথিবীর কোনো কমেও না, কোনো বাড়েও না, পৃথিবীর কোনো কমেও না, কোনো বাড়েও না, গীতা না কয় আছে। জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ তাই করে, সৃষ্টি উমায় করে, বিনাশ উমায় করে। কইছে না গীতা, হে অর্জুন যা দেখছো এগুলো কিচ্ছু তোমার করার কার নাই, যা করার আমিই করি। কোটে কমা নাগে, কোটে ঘটা নাগে, সেটা সব মুই করো। এই পৃথিবীর কাং থাকির পাই বেটা যে মুই ভাই তোমরা কি করেন করো, মুই তো মরিবেন নাও পাবো না। যত বড় মুখ সত্তাও, যত বড় সোনো মনো নাগাও, চুনচুনে নাগবে, টুকটুকে নাগবো। এটা নিয়মে কাং, এটা ধর্ম, আমরা তো বুঝলাম। সেই জন্যে এটা নিয়ম। আর নিজের অধিকার, নিজের অধিকার থেকে বঞ্চিত হইতে নাই। আর নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে মহাপাপ। পাপ কাক করবো? তোর বেটাক, তোর বেটির উপরে পাপ করবে না আসছিস, তোর বেটাক যাক পৃথিবীতে আনবে না আসছিস, তার উপরে পাপ করবে না আসছিস তুই। আরে পশু পাখি, একটা পাখি সারাটা দিন আহার উক্তি বেড়ায়, সারাটা উক্তি হারায়, উমায় ডিমিয়া ফুটায়, উষুম দেয়, এখন এই পাখি যদি দেখি ওর বাচ্চাটা ওই মার আসার সাথে সাথে হা করে, বগল নিয়ে যায় খোয়ায়, সারাদিন উক্তি উক্তি খোয়ায়, উয়ার পেটত ভোগ তথাপি খায় না, বাচ্চাটা খোয়ায়। তোমায় তো প্রতিপালন করে। পাখি যখন বুড়া হয়ে যায়, ওই উয়ার বেটা বেটি ওই বুড়া বাপরা তো খোয়ায় না, যখন বুড়া বা হা হা করবে তখন বেটা বেটি খোয়াইবে না। কিন্তু আমার এই ভূখণ্ডের মাসি কামনা করে বেটা জন্ম দিয়েছ, বেটি জন্ম দিয়েছ, বুড়া বসে সহায় হবে। বুড়া বসে সহায় হবে, কি হবে? বুড়া বসে সহায় করবে, সহায় করবে বলে, খোয়াইবে বলে। জন্তু যেন সহায় করে, করে না। অর্থাৎ মানব, আমার এই ভূখণ্ডের মাসি করছিল, আমার ভূখণ্ডের মাসি করছে বেটা মোর সম্পত্তি এটাই খাবো, রক্ষা করব, সুন্দর করে জীবন যাপন করব, কারোটে মাথা নত করব না। সেই ভূখণ্ড এটা। আর এই ভূখণ্ডের মাসে ভাবে বেটা জন্ম দিয়েছে, বেটি জন্ম দিয়েছে, বুড়ে বসত বলে খোয়াইবে। আমরা যদি লক্ষ্য করি দেখি না, কাহানিটা এটা নয়, আমার পূর্বপুরুষ এতন করে নাই। বেটা জন্ম দিচ্ছে, বেটি জন্ম দিচ্ছে, সেই জন্য বাপের সম্পত্তি বেটা পায়, সম্পত্তি কামাই করে বেটাক দিয়ে গেছে, আর বেটার ঘরতে জন্ম নিচ্ছে। কেন জন্ম নিচ্ছে? কারণ উমায় ও যেটা সম্পত্তি করে দিয়ে গেছে বেটাক, সেটাতে আসিয়ে ওই সুখ ভোগ করে, কামাই করি, বুঝলাম কামাই করি বেটাক দিয়ে দেওয়া নাগে, ফির বেটার ঘর জন্ম দেওয়া নাগে, জন্ম নেওয়া নাগে, আর ফির ওই নিজের সম্পত্তি খাওয়া লাগে। এই জন্যে আমার পূর্বপুরুষ শিখেছে, এই বাবা এমন করে চলবো, এমন করে হবো, আর মারা যাওয়ার পর ফির জন্ম নিচ্ছে। আমরা বুঝলাম সেই কাহানি। সেই জন্য আমার এই ভূখণ্ড, এই ভূখণ্ডের পাপের জায়গা নামা, এটা পাপের জায়গা নাই, এটা পুণ্যভূমি। আগের যেটা শাসন হয়েছিল, মানুষ যা মহারাজাটা বিচার চাইছে, মহারাজ মুই পাপ করছং, বর বিচার করো। কেন কইছে? পাপ, পাপের বিচার করছে, পাপের বিচার তো পুণ্য লাভ করছে। তাহলে কি মহারাজা কি পাপ পুণ্য তাহলে মহারাজায় করে? তা বুঝলাম, মহারাজায় বিচার করলে পাপ মুক্ত হয়। মহারাজে যমরাজ আর মহারাজেই ধর্মরাজ। পৃথিবীর কাহানি।
আর এমন করে এই ভূখণ্ড জীবন যাপন করছে, মাথা উঁচা করে সুন্দর করে জীবন যাপন করছে। সভ্যতার পরিবর্তন হয়েছে, সভ্যতার পরিবর্তন, গণতন্ত্র হয়েছে, নীতিতে একে আছে, এখনো তো রাষ্ট্রপতি আছে, রাজনীতি এনাই কয়, রাজনীতি পরিবর্তন হয়েছে, সভ্যতার পরিবর্তন হয়েছে, হয় না কথা? সভ্যতার পরিবর্তন হচ্ছে, নীতি একে আছে, এখনো তো রাজনীতি কয়। এখন রাজনীতি কয়, রাজা মানে রাজার নীতিতে রাজনীতি কয়, রাজার নীতি রাজনীতি, তেমন রাজনীতি না কয়। সেহেতু আমরা কাহানিটা বুঝলাম, যদি এই কুচবিহার রাজবাড়িটা 200 বৎসর 250 বৎসর হয়, তো এডেকোনা তো জেলখানা থাকা লাগছিল। আগে রাজবাড়িটা সাগরডিঘির গর্বত আসলো, যেটা মুই শুনছো আর কি। আমার যে অনিল নারায়ণ আসলো আগের, আমার গেটার কুজার প্রিপারেশন প্রেসিডেন্ট আসলো, উমে করছে যে সাগরডিঘির গর্বে আছে এটা। না না, তোষার গর্বত গেছে আগের রাজবাড়িটা, এটা নতুন করে বানাইছে আর কি। তো অনিল নারায়ণের কাছ থেকে মুই এটা বিস্তারিত শুনছো। তো আমি প্রশ্ন করছো, আচ্ছা এটা কোনা যে জেলখানা নাই কিয়া? জেলখানা বলে জেলখানায় নাই, মানুষ অপরাধী জেলখানা করে হবে। তারা বুঝলো, ও এমন করি তো কাহানি করছে, বন্দিখানা তো ছিল না, তাই ভূখণ্ড তোর বন্দিখানা নাই, তোর অপরাধী নাই, তোর অপরাধী নাই। সুন্দর সমাজবিধি ব্যবস্থাপনায় ভূখণ্ড ছিল। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, সমাজনীতি মানুষেরটা শিখার দরকার নাই, সারা পৃথিবী আমারটা সমাজনীতি শিখে। শ্রেষ্ঠ সমাজনীতির জীবন যাপন করা আমার সভ্যতার নীতি। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, সেহেতু এই মুই তোমার আগত যতগুলো কথা আলাপ করলাম, আর এই কথার উদ্দেশ্য হয়েছে, আজকে আমরা চিলারা প্রোগ্রাম অতি আনন্দ উৎসবের সহকারে পালন করলাম, পালন করিবার নাচছি, এটা আনন্দের কথা। কেন? যে আমার সামনত শাসন বিধি ব্যবস্থাপনা আমার হাতত আসবেন নেছে, সেহেতু মহানন্দে আনন্দিত হয়া আজকে আমরা বিশ্ব মহাবীর চিলারায় প্রতিমূর্তির আনন্দ উৎসব পালন করলাম। আর এই আনন্দ উৎসব বাবা মার কাছে প্রার্থনা করি, যতদিন মানব সভ্যতা থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, অতদিন যেন আমার এই সভ্যতা চিরস্থায়ী থাকে। এ মহান বৃহত্তর কুচবিহারবাসী, আমরা নারায়ণী সেনা গঠন করছি। নারায়ণী সেনা এই ভূখণ্ডের খাড়া প্রহরী, নারায়ণী সেনা। মহারাজ চিলারায় রাজবাড়ির ছিল না, খাড়া প্রহরী আসলো এই বিশালতম এলাকা। আমার জেনারেল সেক্রেটারি কইছে না সারাউন্ডিং এলাকার কথা, তো এলা তো মোবাইলের যুগ, হেলিকপ্টারের যুগ, তখন হাতিয়ার ঘোড়া, এত বৃহত্তম এলাকা কন্ট্রোল করা কম কথা। এই ভূখণ্ডের খাড়া প্রহরী ছিল। সেই নারায়ণী সেনা মহারাজ নরনারায়ণের প্রেরক নারায়ণী সেনা এই ভূখণ্ডের খাড়া প্রহরী ছিল। তার সেনানায়ক ছিল বিশ্ব মহাবীর চিলারায়। আর আমরা আজই সমস্ত ইয়ং জেনারেশন, সমস্ত গাবুত চ্যাংড়া চ্যাংড়ি নারায়ণী সেনা যুক্ত করছি এই ভূখণ্ডের খাড়া প্রহরী। 30 বৎসর ঊর্ধ্বে 30 বৎসর বয়স হবে, আর নিম্নতম 18 বৎসর।
8 পাস আর উপরে যত শিক্ষা যোগ্যতা হয় এটা নারী নিশানা যুক্ত হবে এরা। আর এই ভূখণ্ডের সমস্ত দায় দায়িত্ব সমস্ত নারী সেনার হাতে অর্পণ করা আছে। কি দায় দায়িত্ব? দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সঞ্চয় করবে। এটা গণপ্রতিনিধিত্ব দ্বারা ভারতবর্ষ শাসিত হয়, সেই লেজিসলেটিভ সিস্টেমটার ভিতরে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যুক্ত থাকবে। আর সঞ্চয় এরা কি করবে? সঞ্চয় করবে। যেমন দিনত কামাই করা লাগে, রাতে সংরক্ষণ করা লাগে, তেমন গ্রেটার কুচবিহার পিপলস সঞ্চয় করবে আর সংরক্ষণ করা লাগবে নারায়ণী সেনার। কি? এই ভূখণ্ডের মান মর্যাদা, ভাষা, কৃষ্টি, কালচার, সমন্বয়, সম্প্রীতি, মান, ইজ্জত সমস্ত জনসার হাতে অর্পণ করা হয়েছে। তোমরা ইয়া রক্ষা করবেন। এই ভূখণ্ড বীর বীরাঙ্গনার অভিযাত্রী, ইতিহাস সাক্ষী। আমার পূর্বপুরুষ কোন সভ্যতার কাছে মাথা নত করে নাই। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আমরা ভারত সরকারের সাথে এগুলো আলোচনা করছি। যখন টিটি স্বাক্ষরিত হয়, সেই টিটিতে আমার নারায়ণী সেনা ইন্ডিয়ান আর্মিতে কনভার্ট হবে বলে টিটির স্বাক্ষরিত প্রমাণ আছে। প্রতিশ্রুতি প্রমিস করছে, সত্য কি রাখছে ভারত সরকার, যেমন নারায়ণী সেনা ইন্ডিয়ান আর্মিতে কনভার্ট করবে। সে তো হতে থাকবে, চুক্তি ইমপ্লিমেন্টেশন হতে থাকবে, কার্যকরী হতে থাকবে। এই আলাপনা করছম যে আমরা আমার এই নারায়ণী সেনা ইন্ডিয়ান সোলজার কনভার্ট হবে, ওটা কোনো রিক্রুটমেন্ট হবে। আর বাকি যায় আমার এই ভূখণ্ডে সমস্ত সব একটা বাধ্যতামূলক, যেমন স্কুল বাধ্যতামূলক, স্কুল পড়া বাধ্যতামূলক, তেমন এই নারায়ণী সেনা বাধ্যতামূলক। সকালে ডিউটি করা লাগবে, এটা অধিকার, কর্তব্য। কারণ আমরা এই ভূখণ্ড জন্মগ্রহণ করছি, নারী বা পুরুষ, যেহেতু এই ভূখণ্ড জন্মগ্রহণ করছে, এই ভূখণ্ডের হাওয়া বাতাস দিয়ে আমার শরীর গঠিত, সেহেতু এই মাতৃভূমির সেবা করাটা আমার কর্তব্য। আর এমন করে আমার পূর্বপুরুষ জীবন ধারণ করছিল, তারে বংশ আমরা। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট নারায়ণী সেনার সর্বোচ্চ কমান্ডিং পাওয়ার উহার হাতে থাকবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কমান্ডিং চার্জ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হাতে থাকবে। প্রত্যেকটা ব্লকের নারায়ণী সেনা কমান্ডিং চার্জ প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট হাতে থাকবে। প্রত্যেকটা অঞ্চলের কমান্ডিং চার্জ নারায়ণী সেনার অঞ্চল প্রেসিডেন্টের কাছে থাকবে। আর গ্রাম কমিটির কোনো কমান্ডিং চার্জ থাকবে না। এই হচ্ছে নারায়ণী সেনার স্ট্যাটাস। আমরা এই ভূখণ্ডের মানুষ ভারত সংবিধানের সঙ্গে যুক্ত হম। এখন ভারতবর্ষ প্রমিস করছে। আমার যেগুলা এই বহুত কাজ করবার বাকি আছে, এই বহুত কাজ বাকি আছে। আগত পারদাসী, তারপর কথা হবে। তা মুই আর বেশি দীর্ঘায়ু না করং। এই যেগুলা এখনো তোমরা পান নাই, ডিউটি পান নাই, সেগুলা এই রাজবাড়ির ডিউটি অংশগ্রহণ করবেন। সার্টিফিকেট যোগ্যতা করি নেবেন। হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, এই
সামনের শুভ আকাঙ্ক্ষা, শুভ নীতি, শুভ কামনা করিয়া বা মা চরণ ভক্তি দিয়া আজকের এই বক্তব্য মই এডিকোনা সমাপন করিবার চাম। মই এই ভূখণ্ডের জন্মগ্রহণ করছম, মই তোমার বংশত জন্মগ্রহণ করছম, তোমার শরীরের রক্ত মোর শরীরত প্রবাহিত, সেহেতু মই সারা জীবন তোমার চরণ সেবা করি যাই। তোমরাই মোর স্বর্গ, তোমরাই মোর মর্ত, তোমরাই মোর বিধাতা। জয় শিবচণ্ডী। আজকের আলোচনা পর্ব এটুকুনে শেষ হল। শ্রদ্ধেয় বৃহত্তর কোচবিহারবাসী, এরপরে আমার রাজ্যের কৃষ্টি চলতে থাকবে, এই কৃষ্টি দেখতে থাকবেন। কৃষ্টি আমার এই ভূখণ্ডের আইডেন্টিফিকেশন, এই জন্যে কৃষ্টি দেখাটা আমার কর্তব্য। সেই জন্য সবাই কৃষ্টি দেখবেন, এই অনুরোধ রাখলাম। জয় শিবচন্দ্র। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কি? ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কি? ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের 503তম জন্মজয়ন্তী সফল হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের 503তম জন্মজয়ন্তী সফল হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। বৃহত্তর কুচবিহারবাসীর জয় হোক। কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। জাতি মাটি দেশ আমার, জাতি মাটি দেশ আমার, জাতি মাটি দেশ আমার। ভারত ভুক্তি চুক্তি, ভারত ভুক্তি চুক্তি, কুচবিহারি মানসিগুলার জয় হোক। কুচবিহারি মহান মানসিগুলার জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের বংশধরের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের বংশধরের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের বংশধরের জয় হোক। বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের বংশধরের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। কুচবিহার রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম শিবচণ্ডীর জয় হোক। কুচবিহার রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম শিবচণ্ডীর জয় হোক। কুচবিহার রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম শিবচণ্ডীর জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের জয় হোক। কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কি? ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কি? ক্রিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন কি? যত ধর্ম, যত ধর্ম, যত ধর্ম। জয় শিবচণ্ডী। মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, আমরা এলা কুচবিহার ভূখণ্ডের
পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় মঞ্চ তুলি ধরিম চণ্ডী নৃত্য চণ্ডী নৃত্য তুলি ধরিবে